ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজ অনেক দিন হলো আমি কোনো লম্বা মানে হচ্ছে যে এরকম অনেক মিনিটের ব্লগ আমি বানাইনি, তো শর্টস ভিডিওগুলোই দিচ্ছিলাম আজকাল। তো আজকে একটা স্পেশাল দিন, সেই জন্য ব্লগ বানাচ্ছি। কিন্তু আজকে স্পেশাল দিনটা মানে বানানো হচ্ছে, বাট স্পেশাল দিনটা কিছুদিন পরে আছে। তো সেই স্পেশাল দিনটা কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমার ছোটো বোন অর্থাৎ আমার অনুর বার্থডেটা সেলিব্রেট করব। ওর বার্থডে নেক্সট মান্থ আসে, ও চলে যাবে, যেহেতু ও ব্যাঙ্গালোরে থাকে, ও চলে যাবে, সেই জন্য আজকে আমরা ফ্যামিলি মিলে ওর বার্থডেটা একটু বাইরে সেলিব্রেট করতে যাচ্ছি। সেই জন্যই এত সাজ, এত কিছু। তো চলো অনুর সাথে তোমাকে আলাপ করিয়ে দিই তোমাদেরকে। এই যে অনু, ও অলরেডি সাজছে, দেখো একটা গ্ল্যামারিয়াস ড্রেস পরেছে, যেহেতু ও বার্থডে সেলিব্রেট করবে সেই জন্যই। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ওকে। তো ওর জাস্ট মেকআপ প্রায় কমপ্লিট। তো আমরা এখন যাব, আমরা কিন্তু রেডি। আমরা যাব মিয়ামোড়ে এসে গেছে। প্রথমে কিনতে হবে একটা কেক। মিয়ামোড়ে চলে এলাম। মিয়ামোড়ে ঢুকেই প্রথমে আমরা কেক চয়েস করলাম। তো সঙ্গে অনু ছিল, এদিকে অনুও ব্লগ বানাচ্ছে। তো অনু বললো যে একটা ছোট্ট দেখে কেক নিতে। তো ওই মিয়ামোড়ে এই কেকটা নেওয়া হলো। এর উপরে লেখা হলো জাস্ট অনু। কেকটা যেহেতু ছোট ছিল, তারপরে ও বললো আমাকে একটু ফুল চাই, তা আবার সাদা জার বেজে। ফুলও নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এটা রিসর্ট। আমরা চলে এসেছি রিসর্টে। এই যে দেখো মা এসেছে, মাও চলে এসেছে, আমি অনু মা। তো আমরা এখানেই লাঞ্চ করব, আর রিসর্টটা তোমাদেরকে এখনই ঘুরে দেখাবো কেমন এনজয় করছি, কি করছি। ভাবছি আমরা লাঞ্চটা করে নেবো, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড। আর লাঞ্চ করার জন্য এদের ক্যাফেটা দেখাচ্ছি, মানে লাঞ্চ হাউসটা দেখাচ্ছি, খুবই সুন্দর। এই রিসর্টের রেস্টুরেন্টে এসেছিলাম। এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট কিন্তু অসাধারণ। ভেতরে কিন্তু হালকা হিন্দি গান বাজছিল, যেটা কিন্তু দিলে কপিরাইট হয়ে যাবে, সেই জন্য দিচ্ছিলাম না। কিন্তু মোটের উপরে বলতে গেলে একটা দারুণ অ্যাম্বিয়েন্স কিন্তু ক্রিয়েট হয়েছিল। আর এদিকে আমার বোন কিন্তু ব্লগ বানিয়েই যাচ্ছে। মা পাশে বসেছে, মা বুঝতে পারছে না কী করবে। এই যে দেখো পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, চাইলে কিন্তু তোমরাও আসতে পারো। এইদিকে আমাদের খাবার অর্ডার কিন্তু করা হয়ে গেছিল। যেহেতু মায়ের পোলাও প্রিয়, সেই জন্য পোলাও, আর তার সঙ্গে ছিল চিকেন কষা। আর অনুর একটু চাইনিজ খাবার পছন্দ, সেই জন্য ছিল মিক্সড চাউমিন, আর সঙ্গে ছিল চিলি চিকেন। তো দুজনের হিসাব মতোই, খুশি মতোই কিন্তু অর্ডার করা হয়েছিল। সত্যি কথা বলতে গেলে টেস্টের দিক দিয়ে খাবারগুলো কিন্তু খুব ভালোই ছিল। 10-এর মধ্যে কিন্তু 9.5 দেওয়া যায়। পোলাওটা দেখতে পাচ্ছ খুব ভালো লেগেছে। সবথেকে বড় কথা মায়ের খুব ভালো লেগেছে। মাকে এই ফার্স্ট টাইম বাইরে কোথাও খাওয়াতে নিয়ে এসেছি। মা অ্যাকচুয়ালি বাইরের খাবার কিচ্ছু খায় না। তো মাকে এখানে নিয়ে আসতে পেরে আমার সিরিয়াসলি বলছি অনেক ভালো লেগেছে। আর এখানকার ওয়েটারগুলোও অনেকই ভালো, ওরা আমাদেরকে খাবারটা সার্ভ করে দিচ্ছিল। আর অনুকে তোমরা দেখতেই পাচ্ছ কেমন স্টাইল মারছে। আর এদিকে মা কিন্তু খাচ্ছে। সত্যি মানে কিছু করতে পারলে না অনেক ভেতর থেকেই ভালো লাগে। প্রথমে পোলাও আর কষা চিকেনটা খেলাম, তারপর ওটা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু নিয়েছিলাম চাউমিন আর চিলি চিকেনটা জাস্ট ওয়াও এত সুন্দর ছিল যে কি বলবো। টেস্টটা যদি বোঝানো যেত তাহলে বুঝিয়েই দিতাম। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে। এরপরে আমরা ভাবলাম চলো এখানে বসেই কেননা একটা কেক কাটিং করে নেওয়া যায়, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল। আর এখানে যেহেতু এসি চলছিল, তো এখানে কেক কাটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। টেবিলটা ক্লিন করে দিয়েছিল। আর এই যে অনুর ফুল সঙ্গে কেক, মা আর অনু দুজনে মিলে কেকটা কাটলো। তো তারপরে অনু কেকটা কাটার পর মাকে একটু খাইয়ে দিল। তো অনু কিন্তু হাতে মাখিয়ে খাচ্ছে। মা দেখো কত স্টাইলিশ, মা কিন্তু চামচ করে কেকটা কিন্তু অনুকে খাইয়ে দিল। আর ওই দিক থেকে ভিডিওটা আমি বানাচ্ছিলাম।
এইদিকে চলো তোমাদের একটু রিসর্টের বাইরেটা ঘুরিয়ে দেখায়। এইদিকে ছিল সুইমিং পুল, সবাই মিলে সুইমিং পুলে স্নান করছিল, অনেক এনজয় করছিল, সাথে পুরো ডিজে বাজছিল। তো সেগুলো দেওয়া যায় না, কপিরাইট হয়ে যাওয়ার জন্য। মা কিন্তু ছাতা মাথায় দিয়ে পুরো রিসর্টটা ঘুরে ঘুরে দেখছে। আর এইদিকে আমরা কিন্তু কেক কাটিংয়ের জন্য মানে ফটো তোলার জন্য কিন্তু সব রকমের অ্যারেঞ্জমেন্ট করেই এসেছি যে এখানে এসে আমরা ফটো তুলব। তো চলো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আর এইদিকে আমি ছিলাম সেই দিনের কিন্তু চাকর। এই যে কেকটা অনেকটা মেল্ট হয়ে গেছিলো, হাতে কেক ফুল, আর এইদিকে আমরা কিন্তু বেলুন ফুলিয়ে নিয়েছি। অনু যেটা পড়ে আছে হ্যাপি বার্থডে, এটাও কিন্তু আমি অনুকে বানিয়ে দিয়েছি, আমি লিখেছি। আর এখানে সুন্দর অনু বসে তার প্রিপারেশন করছে কিভাবে ফটো তুলবে। অলরেডি কেক কাটিং কিন্তু হয়ে গেছে। সুন্দর করে ফটো তোলার পরে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ কতটা এক্সস্ট হয়ে গেছে, প্রচণ্ড রোদ ছিল, তবু ফটো তোলা হয়েছে। ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।